14 জানুয়ারি সন্ধ্যায় হঠাৎ খুলনা জেনারেল হাসপাতালের ভেতরে একটি সরকারি অ্যাম্বুলেন্সে আগুন লাগে। পরে গাড়ির চালকসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার কারণ খুঁজতে গিয়ে বিআরটিএর নথি পর্যালোচনা করে দেখা যায় প্রায় 15 বছর ধরে ফিটনেসবিহীন ওই অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হচ্ছিল। শুধু এ গাড়িটি নয়, খুলনার সরকারি 3 হাসপাতালের 10টি অ্যাম্বুলেন্সের মধ্যে 3টির নেই কোনো রেজিস্ট্রেশন, আর 7টির মধ্যে 5টির নেই ফিটনেস সার্টিফিকেট। 2 মাস 6 মাস পর পর কর্তৃপক্ষ চেঞ্জ হয়। এক এক সময় এক এক পরিচালক এসে উদ্যোগ নেয়, নীতি দেখা যাচ্ছে 3 আবার যাওয়ার সময় থাকে। এক একটা প্রসেসিংয়ে যাইতে আরেকজনের বদলে চলে আসে। সরকারি প্রতিষ্ঠানে অধিকাংশই এরকমই রেজিস্ট্রেশনবিহীন। আমাদের সরকারি যে রাজস্ব খাতে যে বরাদ্দ থাকে সেখান থেকে যতটুকু সম্ভব আমাদের যে বরাদ্দ থাকার ভিত্তিতে যতটুকু সম্ভব এটা আমরা মেরামত করে থাকি। প্রতি বছরই করা এটা। বেসরকারি অ্যাম্বুলেন্সের অবস্থা আরও নাজুক। নগর জুড়ে অবাধে চলছে মানহীন ও ফিটনেসবিহীন অ্যাম্বুলেন্স। সাধারণ মাইক্রোবাসকে রূপান্তর করে তৈরি করা হচ্ছে রোগী বহনকারী যান। জরুরি রোগী মেডিকেলের উদ্দেশ্যে যাচ্ছে, পথের মধ্যে বন্ধ হয়ে গেছে, আরেকটা অ্যাম্বুলেন্স এসে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া যাচ্ছে। এই অ্যাম্বুলেন্স ফিটনেসবিহীন যে গাড়িগুলো এইগুলো যে রাস্তায় চলে, কিভাবে চলে এটা পুলিশ কর্তৃপক্ষই ভালো জানে। নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, সংশ্লিষ্ট দফতরের উদাসীনতায় নগরীতে চলাচল করছে এসব যান। আর বিআরটিএ বলছে অবৈধ যান চলাচল বন্ধে চলছে অভিযান। যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আসেন এই বিষয়ে মোটর ভেহিকেল অ্যাক্ট বা যাদের নজরদারি করার দরকার, তাদের উদাসীনতার জন্যই হচ্ছে এই গাড়িগুলো কিন্তু রেজিস্ট্রেশন করা হচ্ছে না। নির্বাহী ম্যাজিস্ট্রেট যেখানেই এরকম নজরে আসতেছে যে মাইক্রোবাস অ্যাম্বুলেন্স হিসেবে চলছে বা ফিটনেসবিহীন মাইক্রোবাস অ্যাম্বুলেন্স হিসেবে চলছে, সেখানেই আমরা ব্যবস্থা নিচ্ছি। খুলনায় ব্যক্তি মালিকানাধীন 3 শতাধিক অ্যাম্বুলেন্স রয়েছে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।